হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগের দিন তো আমরা টেন্স শুরু করেছিলাম, তো আজকে আমরা টেন্সের সেকেন্ড পার্টে যাব, অর্থাৎ পাস্ট টেন্সে যাব। লাস্ট উইকে আমাদের প্রেজেন্টটা পুরো কমপ্লিট হয়েছে, তার চারটে ভাগ। আমি ছোট করে একবার রিক্যাপ করাচ্ছি, দেখে নিলে ভালো হয়, কারণ কখনোই এটার উপর বেস করে আপনি ফার্স্টে আসবেন না। যারা আগের ভিডিওটা দেখেননি টেন্সের প্রথম পার্টটা, অবশ্যই দেখে নেবেন। এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি মুখে আর একবার ছোট করে বলছি, তারপর কিন্তু আমরা পাসেজে প্রবেশ করব। ওকে, না প্রেজেন্ট টেন্স, টেন্স যেটা আমি আগের দিকে বলেছিলাম, টেন্স আমরা সবাই জানি তিনটে ভাগ আছে, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। তার চারটা করে ভাগ হয়, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট এর প্রথম যে ভাগটার নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখবেন নিয়ম পুরো বলা আছে যে খালি মেইন ভার্ব ব্যবহার করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এস বা ইএস যোগ করা হয়। কোথায় কোথায় মেইন ভার্ব ব্যবহার করা হয় তাও বলা আছে, কোথায় কোথায় এস ইএস যোগ করা হয় সেটাও পেয়ে যাবেন আগের ভিডিওতে। সমস্ত নির্ভর করে বাক্যের কর্তার উপরে। আমি ওগুলো আর মুখে বলছি না, প্লিজ ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও, তাহলে এটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। কন্টিনিউয়াসে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার বসে মেইন ভার্ব এবং আইএনজি। আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা লজিক্যালি বুঝেছিলাম যে কেন অ্যামিজাকে ব্যবহার করা হয়, কেন, তার কি বিশেষত্ব, শুধু অ্যামিজার ছাড়া ভার্বের সঙ্গে আইএনজি বলা ওয়ার্ডের কি মানে হয়, সমস্ত ডিটেলসে বলা আছেন। তো প্লিজ ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট, সেখানে হ্যাভ আর হ্যাজ কে বসানো হয় এবং মেইন ভার্বের থার্ড ফর্ম বসে। অ্যাজ ইউজুয়াল আমরা সেখানেও লজিক্যালি বুঝছেন যে কেন হ্যাভ হ্যাজ কে বসানো হয়, যে কারণে অ্যামিজ আর বসে, সেম কারণে হ্যাভ আর হ্যাজ বসছে। কি কারণে দেখার জন্য বা জানার জন্য প্লিজ ওয়াচ দ্য প্রিভিয়াস ভিডিও। এছাড়া দ্য লাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্য রুল ইজ হ্যাভ হ্যাজ বিন মেইন ভার্ব প্লাস আইএনজি, and the question was বিন কেন বসে। এবং ট্রাস্ট মি, যারা দেখেননি ভিডিওটা দেখেন, আমাদের খুব মজা লাগবে। আমি মজা ওয়ার্ডটা ব্যবহার করলাম, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে কেন বিনটা বসানো হয়, কি কারণে বিন বসে, হ্যাভ অ্যাজ এর কি ফাংশন এখানে, বিনই কেন, অন্য কোনো ভার্ব নয় কেন। প্লিজ ওয়াচ দ্য ভিডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুরু করছি পাস্ট টেন্স। অ্যাজ ইউজুয়াল প্রেজেন্ট টেন্সের মতো এটারও প্রথম ভাগটার নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। আমি লিখছি পাস্ট ইনডেফিনাইট বা ইনডেফিনিট যেটা বলবেন, অথবা সিম্পল পাস্ট টেন্স। রুলটা কি? এই রুলটা খুব ইজি এবং বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এই রুল হচ্ছে past tense of main verb is used. Past tense of any main verb is used. Past tense of, আমি any ওয়ার্ডটা লিখিনি, মাথায় রাখবেন যে কোনো মেইন ভার্বের পাস্ট ফর্মটা এখানে বসানো হয়। মানে সিম্পল প্রেজেন্ট যদি গো হয়ে থাকে বা গোজ হয়ে থাকে, এখানে ওয়েন্ট হবে। যদি সিম্পল প্রেজেন্টে সি বা সিজ হয়ে থাকে, এখানে স হবে। ডু বা ডাজ হলে এখানে ডিড হবে। এম বা ইজ হলে এখানে ওয়াজ হবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ক্লিয়ার? তার কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। I saw a movie. এখানে কিন্তু কর্তার কোনো ব্যাপার নেই, মানে কোন কর্তার পরে এসি এস যোগ হবে না, এসব খালি কর্তা যাই থাক, যে ফর্মটা বসাবো পাস্ট, যে মেন ভার্বটা বসাবো সেই মেন ভার্বের পাস্ট ফর্মটাই এখানে বসবে। ওখানে কি ছিল সিম্পল প্রেজেন্টে, এই যে আই, এখানে সি হবে, আই সি আ মুভি হতো ওখানে, মানে সিম্পল প্রেজেন্টে। যদি হি থাকতো হি সিজ আ মুভি হতো, এ সি এস যোগ হতো, থার্ড পার্সন সিঙ্গুলার বলবো। এক্ষেত্রে আপনি আই দিন কি হি দিন কি সি দিন কি ইউ দিন, সই হবে, আমরা পাস ফর্মে আছি।
এর সঙ্গে কোনো এসি যেহেতু কোনো ব্যাপার নেই, তো এখানে কর্তা কোনো ভূমিকা নেই। ক্লিয়ার? ইটস ভেরি ইজি। আই স আ মুভি, ফুল স্টপ। একটা এক্সাম্পলে যাওয়া যাক। He called me and I sorry looked back. সে আমায় ডাকলো, আমি ঘুরে তাকালাম। এই দেখুন পাস্ট টেন্স। ওকে? যদি এটা আমি সিম্পল প্রেজেন্টে নিয়ে তাহলে হতো হি কলস মি অ্যান্ড আই লুক ব্যাক। এখানে কলস হতো থার্ড পারসন সিঙ্গুলার বলে, আর আই বলে লুক হতো, লুকস হতো। এটা আমরা আগের দিনে দেখেছি, প্রথম করে বোঝানোর কিছু নেই। এই বাক্যতে এটা ভার্ব, একটাই ভার্ব, মেন মানে একটা ভার্ব মানে মেন এবং ফাইনাইট, বলাই বাহুল্য এই বাক্যটা সিম্পল সেন্টেন্স। এটা দুটো ভার্ব রয়েছে, দুটো মেন ভার্ব আছে, দুটো কখনোই হতে পারে না ফাইনাইট ভার্ব, সুতরাং এই বাক্যটা সিম্পল নয়, ইটস এ কম্পাউন্ড। এটা আমরা পরে গিয়ে শিখবো। এবার জাস্ট মনে করলাম পুরোনো পড়াটা একবার। আই হোপ ইটস ভেরি ক্লিয়ার। তাহলে মুছে যাক, লিখে নেবেন। এবারে আমরা যাচ্ছি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। নাও পাস্ট কন্টিনিউয়াস এ যাবার আগে এই যে আমরা সিম্পল পাস্টে আছি, এখানে ছোট্ট বাংলার ব্যাপার আছে, মানে বাংলা মানে টেন্সের বা ক্রিয়ার কালের ব্যাপার আছে। এটা আমার মনে হয় জানা খুব জরুরি। আমি দুটো বাক্য লিখছি, একটু খেয়াল করবে না? এই জন্যই বলছি আগের দিনে কিন্তু পড়াটা জানাটা খুব জরুরি। দেখুন, একটা ছোট্ট বাক্য লিখি, এটা কিন্তু পাস্ট টেন্স এর ব্যাপার নয়। এটা পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট এর একটা পার্থক্য বোঝাবো। সুতরাং আপাতত এটা মাথায় রাখবেন না যে আমরা কি করছি। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, এটা খুব জরুরি, খুব মন দিয়ে শুনবেন। ধরুন একটা বাক্য বললাম, I have seen a movie। এর বাংলা হচ্ছে আমি একটি সিনেমা দেখেছি। দেখেছি, হ্যাভ সিন দেখেছি, শুধু সিন দেখেছি নয়। আমরা কিন্তু জানি হ্যাভ কেন বসছে, হ্যাভ কিন্তু এই এনটাকে সাপোর্ট করছে। রুট ভার্বটা হচ্ছে সি। যারা এখন বুঝতে পারলেন না, প্লিজ ওয়াচ মাই প্রিভিয়াস ভিডিও, না হলে কিন্তু আমরা বুঝবেন না। আর যারা আগেরটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাভ এর বসার কারণটা কি। হ্যাভটা বসছে, এন্ডে সাপোর্ট করছে। এই যে আমি একটি সিনেমা দেখেছি, দেখেছি মানে কিন্তু পুরো হ্যাভ সিনটা নিয়ে হচ্ছে, শুধু সিন মানে দেখেছি হয় না, হ্যাভ সিন মানে দেখেছি। এবার দেখুন মজাটা, যদি আমি এই বাক্যটাকে সিম্পল পাস্টে পরিবর্তন করি তাহলে হবে আই স এ মুভি। এটা একটু আগেই লিখেছিলাম। এবার দেখুন এই বাক্যটার বাংলা কি? এই বাক্যর বাংলা হচ্ছে আমি একটি মুভি দেখেছি। অনেকেই বলবে দেখেছিলাম, না দেখেছি। দেখেছিলাম হলে হ্যাড সিন হবে, ওটা পরে আসছে। তাহলে এখানেও আমি একটি মুভি দেখেছি, আই স আ মুভি, আমি একটি মুভি দেখেছি। এর পার্থক্যটা কি? অনেকে এটাকে বলে দেখেছিলাম, আমি একটি মুভি দেখেছিলাম। আমি মনে করি আই স আ মুভি, আমি একটি মুভি দেখেছি, এটা অনেক অ্যাপ্রোপ্রিয়েট, কারণটা বোঝার চেষ্টা করুন। পার্থক্যটা হচ্ছে এখানে আমি মুভিটি দেখেছি, তার এফেক্ট বা প্রভাবটা এখনো আছে, আমি সবেমাত্র কাজটা করেছি। আর এটা হচ্ছে আমি একটি মুভি দেখেছি যার প্রভাব বা এফেক্ট আর এই মুহূর্তে নেই। মানে আমি টাইম পিরিয়ড দিই তাহলে বুঝতে পারবেন। ধরুন বললাম আই হ্যাভ সিন আ মুভি অ্যাট সরি মুভি
ইন দ্য মর্নিং। আমি সকালবেলা একটা সিনেমা দেখেছি। এতটাই ভালো সিনেমা তার প্রভাবটা এখনো আছে। এবার দেখুন, I saw a movie last week. আগের সপ্তাহে আমি একটা সিনেমা দেখেছি। আমি যে এই phrases গুলো ইউজ করলাম এখানে, দেখুন এবার আমি পরিষ্কার বুঝতে পারছেন দুটোর টাইম কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা আমি সকালে দেখেছি, মানে খানিকক্ষণ আগে দেখেছি। তার এফেক্ট বা প্রভাবটা আমার উপরে পুরোপুরি বর্তমান। আর এটাও আমি একটি মুভি দেখেছি, গত সপ্তাহে দেখেছি। তার এফেক্ট বা প্রভাব কিন্তু আমার মধ্যে এই মুহূর্তে আর বর্তমানে নেই। আমার ছবিটা মনে হয়, তার এফেক্টটা নেই। এটা ভুলবেন না। এই পার্থক্যটা জানা খুব জরুরি। I hope it's very understandable, clear? মুছছি? এবারে আমরা যাবো হচ্ছে past continuous. Past tense, ২ নম্বর past continuous tense, rule, was, were plus main verb plus ing. যদি একটু পাতা উল্টে ব্যাক করে একবার দেখেন যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল, আপনি দেখবেন সেখানে আপনি মেন ভার্ব আইএনজি পাবেন। ইটস এ ভেরি কমন সিনারিও। ডিফারেন্সটা হচ্ছে এখানে চলে আসে। ওখানে অ্যামিজ আর হচ্ছিল, এখানে ওয়াজ আর ওয়ার হচ্ছিল। প্রশ্ন হচ্ছে ওয়াজ আর ওয়ার কেন বসছে, ওখানে অ্যামিজ আর কেন বসছিল? মনে আছে? দেখা যাক, একটা বাক্য লিখি সুবিধা হবে বুঝতে। আই ওয়াজ ওয়াকিং। আমি হাঁটছিলাম। যদি এটাকে আমি চেঞ্জ করে ব্যাক করে নিয়ে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে ওয়াজ এর জায়গায় অ্যাম বসবে। আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি হবে। হাঁটছির ইংরেজি অ্যাম ওয়াকিং, হাঁটছিলামের ইংরেজি ওয়াজ ওয়াকিং। ওখানে অ্যাম কেন বসছিল একটু মনে করার চেষ্টা করুন। ইউ আর রাইট, অ্যাম বসছিল আইএনজির জন্য। যদি এটাকে আমি রিমুভ করে দিই তাহলে অ্যামের কোনো ভূমিকা থাকছে না। সিমিলারলি যদি এখানে গিয়ে হাঁটছিলাম, যদি এখানেও আমি আইএনজিকে সরিয়ে দিই তাহলে ওয়াজ এর কোনো ভূমিকা নেই। তাই ঠিক যে কারণে ওখানে অ্যাম বসছিল, সেম কারণে এখানে ওয়াজ বসছে। ডিফারেন্স, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার আই গেস? একটা অন্য বাক্য দিয়ে বোঝা যায়। ২ নম্বর, she তো হলো they দিয়ে বলি। They were playing, তারা খেলছে। They were playing, তারা খেলছে। Were playing। তাহলে আপনারা বলুন কেন ওখানে were টা বসছে? এখানে was কেন বসছিল? এখানে was বসছিল because was supporting ing of the main verb walk. এখানে were বসছে কারণ it's supporting the ing of the main verb play. যদি এখানে আমি ing কে সরিয়ে দিই তাহলে এখানে were টা উঠে যাবে, they play হয়ে যাবে। Clear? তাই আমি বারবার অনুরোধ করছি, সবাইকে বলছি, যারা আগের ভিডিও দেখেননি প্রেজেন্টের পার্টটা প্লিজ একবার দেখে নেবেন। কারণ ওটা দেখে নিলে আমাদের কিন্তু পাস্ট টেন্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাস্ট পারফেক্ট রুলটায় যাওয়া যাক। হ্যাড প্লাস
third form of main verb. একটু পাতা উল্টে ব্যাক করুন প্রেজেন্ট পারফেক্টে, দেখবেন অ্যাজ ইউজুয়াল থার্ড ফর্ম অফ মেইন ভার্ব ইজ ভেরি কমন। একই সিনারিও, ওখানে যা ছিল এখানে ঠিক একই আর কি। ওটার ডিফারেন্সটা হচ্ছে ওখানে হ্যাড এর জায়গায় হ্যাভ আর হ্যাজ ছিল। হ্যাভ হ্যাজ ওয়াজ সাপোর্টিং দ্য থার্ড ফর্ম, এখানে হ্যাড সাপোর্টিং থার্ড ফর্ম। ওখানে হ্যাভ আর হ্যাজ হচ্ছিল প্রেজেন্ট বলে, এটা হ্যাড বলে পাস্ট হচ্ছে, পাস্ট পারফেক্ট হচ্ছে। ঠিক আছে, ওটা এক্সাম্পল লিখে যাক আর আর ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আমি বললাম উই হ্যাড সাং এ সং, আমরা একটি গান গেয়েছিলাম, গেয়েছি না কিন্তু গেয়েছিলাম, স্যাং হলে গেয়েছি হবে, হ্যাভ সিং হ্যাভ সাং মানেও গেয়েছি হবে। পার্থক্যটা মনে আছে? হ্যাভ সাং মানে সবে মাত্র গেয়েছি, তার এফেক্টটা এখনো আছে। আর স্যাং গেয়েছি, গেয়েছিলাম, তার এফেক্টটা আর এই মুহূর্তে না। এটা হ্যাভ সাং এ সং, বহুদিন আগে গিয়েছি, সুদূর অতীত, পাস্ট পারফেক্ট, বহুদিন আগে গিয়েছি, তার এফেক্ট এখন আর নেই, কিছুই নেই, সেটি শুধু রয়েছে জাস্ট মেমোরিতে। উই হ্যাড সাং আ সং, যদি এটাকে আমরা রিপ্লেস করি, একটু যদি আমরা এটাকে নিয়ে যাই প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে? এই হ্যাডটা উঠে গিয়ে এখানে হ্যাভ চলে আসবে। ওদি উই তুলে গিয়ে আমরা সি করে দিই, তাহলে হ্যাভ উঠে গিয়ে এখানে হ্যাজ হবে। আবার নিশ্চয়ই মনে আছে কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয়। আবার অনুরোধ করছি, দয়া করে আগের ভিডিওটা দেখুন। we need to see the last video again and again. প্রেজেন্টের প্রথম যে ভিডিওটা ছিল অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, তা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভিডিওতে অনুরোধ প্লিজ দেখবেন, কেমন? ওকে, তো আই হোপ দিস পার্ট ইজ ভেরি ক্লিয়ার। তো এটা উই হ্যাড সাং আসলে একটা অন্য বাক্য দিয়ে বোঝা যায়। ইউ হ্যাড সরি ইউ হ্যাড drawn a picture, তুমি একটি ছবি এঁকেছিলে বহু আগে, আমার মনে আছে, ইটস ইন মাই মেমরি। যদি এটাকে আমরা চেঞ্জ করি প্রেজেন্ট পারফেক্টে, তাহলে কি হবে? ইউ হ্যাভ ড্রন আ পিকচার, তুমি একটা ছবি এঁকেছো, তার এফেক্টটা এখনো সবে মাত্র কাজটা হয়েছে, সবে কাজটা সম্পন্ন হয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে ইউ হ্যাভ ড্রন আ পিকচার, হ্যাভ ড্রন এঁকেছিলে, হ্যাভ ড্রন এঁকেছো এঁকেছি, হ্যাভ সাং গেয়েছিলাম, হ্যাজ বা হ্যাজ সাং গেয়েছি। ক্লিয়ার? থ্যাংক ইউ। Let's stop the board. Let's go to past perfect continuous. Rule. Have comma has plus been plus main verb plus ing. যদি একটু পাতা উল্টে ব্যাক করেন, আপনি এই রুলটাই পাবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। আমরা কি শিখছি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সুতরাং এটা আসবে না, এই জায়গায় আসবে হ্যাড। বাকি দেখুন সব কনস্ট্যান্ট থাকবে। বিন ওখানেও ছিল, বিন এখানেও আছে বা থাকবে, কন্টিনিউয়াস মেন ভার্ব আমি থাকবে। ও ডিফারেন্স হচ্ছে এখানে হ্যাড বিন আইএনজি। আপনারা বলুন বা চেষ্টা করুন মনে করার যে কেন এখানে বিনটা বসে। আমার খুব আপনাদের মনে আছে, হ্যাভ হ্যাজ এর মতো হ্যাড ইজ সাপোর্টিং ইএন, থাকছে পড়ে বি সাপোর্টিং আইএনজি, থাকলো পড়ে কেবল মেন ভার্বটা। এক্সাম্পলে যাওয়া যাক। I had been teaching maths. আমি অঙ্ক শিখিয়ে চলেছিলাম।
আমি এখন আর শেখাই না, শেখাতাম লং ব্যাক। তাহলে হ্যাড সাপোর্টিং ইএন থাকছে পরে বি সাপোর্টিং আইএনজি। যদি ইএন কে তুলে দেওয়া হয় হ্যাড কে প্রয়োজন নেই, যদি আইএনজি কে তুলে দেওয়া হয় তাহলে বি এর প্রয়োজন নেই, থাকছে পরে আই টিচ ম্যাথস ব্যাক টু সিম্পল প্রেজেন্ট। আই হোপ অ্যাবসলিউটলি ক্লিয়ার। একটা এক্সাম্পলে যাওয়া যায়। He had been working since 1989. তিনি 1989 যাবৎ একটি কাজ করে চলেছিলেন, এখন আর করেন না, করতেন। মেবি উনি মারা গেছেন, মেবি উনি ড্যাড করে গেছেন, মানে মধ্যে কথা উনি কাজটা আর কন্টিনিউ করেন, তখন করছিলেন কাজটা 89 থেকে। ধরো এখন 89 থেকে করেছেন সে 2000 সাল অবধি, তারপর উনি আর করেন। তাহলে সেম হ্যাড সাপোর্টিং ইএন, বি সাপোর্টিং আইএনজি। আই হোপ ইটস অ্যাবসলিউটলি ক্লিয়ার। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট হতো কি হতো? উই হ্যাভ হতো, এখানেও আই হ্যাভ হতো, হি হ্যাজ হতো, আই হ্যাভ হতো। রেস্ট ইজ আই গেস অ্যাবসলিউটলি পারফেক্ট। আমার মনে হয় পুরো ক্লিয়ার, অসুবিধা থাকার কথা না। আমাদের পাস্ট পুরো কমপ্লিট। নাও উই আর রেডি ফর ফিউচার। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।